তার ঘরটাকে আবার একটু তাওয়াফ করব, রসুলের রওজায় যাব, এই মনটা শুধু অস্থির ব্যাকুল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বারবার তার ঘরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সেই ঘরটার সাথে বিজড়িত, সেই ঘরের সাথে সম্পর্ক রয়েছে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, নাকি? হজের কার্যক্রম সব হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কর্মকাণ্ড তার সাথে জড়িত। যেমন কাবা ঘর তাওয়াফ করা, কাবাটা কে নির্মাণ করেছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন রাজমিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার হেল্পার। তো আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি, আমাদের পেশাটা কার পেশা? আমাদের জাতির পিতার পেশা। পৃথিবীতে কোনো পেশাই ঘৃণিত না। চুরি করে, ডাকাতি করে মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করার চেয়ে শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে প্রত্যেকটা কাজ করে যে উপার্জন করা হয়, ওটি হচ্ছে সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই কাবা ঘর, সেই জমজম, তারপরে সেই আরাফার ময়দান, মুজতালিফা, মিনা, সব কিছুর সাথে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিগুলো খুঁজে পাই। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং আরো কয়েক জুমা আমরা শোনার চেষ্টা করব। তো সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুল আল বাকারা 124 নম্বর আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ, আর যখন, ইবতালা, আমি পরীক্ষা নিলাম, ইব্রাহিমা, ইব্রাহিমকে, রব্বুহু, তার রব, অর্থাৎ তার রব যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? পরীক্ষা নিলেন। বিকালিমাতিন, কিছু কথা দিয়ে, কিছু বাক্য দিয়ে, কিছু নির্দেশ দিয়ে। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আদেশকে, সেই নির্দেশকে 100% পরিপূর্ণ করেছিল। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়ার জগৎবাসীর জন্য ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিলেন, ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কখন বানাইলেন? যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এর আগ পর্যন্ত ইমাম বানান নাই, নেতা বানান নাই। তো যুগে যুগে যারাই নবী হিসেবে এসেছেন, প্রত্যেককে নবীকে কি হয়েছে? পরীক্ষা হয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের বংশধর, আমরা তাদের সন্তান, আমাদের কি পরীক্ষা হবে না? হ্যাঁ, পরীক্ষা ছাড়াই কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ঈমানদার যিনি, ঈমানের পরীক্ষা হবেই, আর ঈমান যার নাই তার পরীক্ষাও নাই। ছাত্র যে আছে, পরীক্ষা আছে, ছাত্র না, পরীক্ষা নাই। আমরা যারা ঈমানের খাতায় নাম লিখিয়েছি, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই কি করব? পরীক্ষা করব, যেমন তোমাদের পূর্ববর্তীতে আমি করেছিলাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তোমাকে কি বানিয়ে দিলাম? নেতা বানিয়ে দিলাম, তোমাকে ইমাম বানিয়ে দিলাম, তোমাকে লিডার বানিয়ে দিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার বংশধর যারা আসবে এই দুনিয়ার বুকে, তুমি তাদেরকে ওই নেতা বানিয়ে দাও। শুধু নিজে নেতা হয় নাই, কার জন্য দোয়া করছেন? আমাদের জন্য দোয়া করছেন, যেন আমরাও যে নেতৃত্ব দিতে পারি, সমাজের বিভিন্ন জায়গায় আমরাও কি করতে পারি? নেতামি করতে পারি। ভালো নেতা, খারাপ নেতা না, এমন নেতা না যেই নেতার বিছানায় পরের বউ পাওয়া যায়, এই নেতা না। এই নেতা, যেই নেতা অন্যের ইজ্জতকে রক্ষা করে, অন্যের সম্পদ রক্ষা করে, অন্যের অধিকারকে বুঝিয়ে দেয়, এমন নেতা বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার এই প্রতিশ্রুতি তার জন্যই কার্যকর হবে যে ব্যক্তি জুলুম করবে না, যে ব্যক্তি আমার হুকুম অমান্য করবে না। আমার হুকুম যারা অমান্য করবে, আমার হুকুমকে যারা ভায়োলেট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানাবো না, তাদেরকে এই যোগ্যতা আমি দান করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী থেকে আমরা যতটুকু পাই, তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কার বংশধর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তার যে প্রায় 600 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসা এবং যাওয়ার ব্যবধান প্রায় 600 বছর। কত বছর? 600 বছর। এই 600 বছর পরে আজরের সন্তান হয়েছেন। আজর, তার ডাক নাম ছিল আজর। আজর কেন বলা হতো? কারণ হচ্ছে তিনি মূর্তি বানাতেন। কি বানাতেন? মূর্তি। তিনি ভাস্কর্য বানাতেন, এই জন্য তার নাম ছিল আজর। আসলে তার নাম প্রকৃত কি না আজর না, তার নাম ছিল তারেক। তার নাম কি? তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম হচ্ছে তারেক, কিন্তু তার কাজের কারণে তাকে কি বলা হয়? আজর বলা হয়। কিন্তু তিনি প্রকৃতপক্ষে তার নাম কি না আজর না। যেমন আমাদের সমাজে অনেককে কাজী ডাকে। কাজী, কাজী শব্দের অর্থ কি? না, আসলে কাজী শব্দের অর্থ বিয়ে পড়ে তিনি না। কাজী শব্দের অর্থ হচ্ছে বিচারক। কি বলে বলেন তো? বিচারক, যিনি বিচার করেন। তো বিচারের একটা অংশ, সমস্যা একটা সমাধান করেন। আমাদের প্রচলিত কাজী সাহেব কি করেন? দুইজনের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দেন। একটা ছেলে একটা মেয়ের মাঝে বিয়ে পড়ে একটা সম্পর্ক করে দেন, এই জন্য তাকে কাজী বলে। আসলে প্রকৃত কাজী কি না? সে না। প্রকৃত কাজী বলতে বুঝবে জজ কোর্ট বা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে যারা বিচার করে তারা হচ্ছেন কাজী। কিন্তু আর ইসলামের কাজী আর এই কাজীর ভিতরে কি অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। তো ঠিক সেরকমের কাজী নামে কাজী, কিন্তু কি তার একটা নাম থাকে। তো এইখানেও আজর তার নাম না, তার নাম হচ্ছে তারেক, কিন্তু তাকে ডাকা হতো আজর বলে। আজর নামে তিনি পরিচিতি লাভ করেছিলেন। তারেকের বয়স যখন 75 বছর, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। কত বছর? 75 বছর। আর তার মার নাম ছিল উমিয়ালা। মার নাম কি? উমিয়ালা। এই উমিয়ালা এবং আজরের ঘরে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের কিছু পটভূমি আছে। যে পটভূমিটা হচ্ছে যে নমরুদ ছিল, যে সে ছিল জালিম, এবং পৃথিবীতে 4 জন ব্যক্তি সারা দুনিয়ায় শাসন করেছেন। কয়জন? 4 জন ব্যক্তি। তার ভিতরে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল কাফের। এই 2 জনের ভিতরে একজন ছিল নমরুদ এবং একজন ছিল বখতে নসর। আর মুসলমান 2 জন ছিল, একজন ছিল জুলকারনাইন আর একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি সারা দুনিয়ার উপরে কি করেছেন? রাজত্ব করেছেন, পৃথিবীর উপরে। আল্লাহ সমস্ত জগতে, আল্লাহ তাআলা তো বলছেন যে রব্বিল আলামিন, জগৎ সমূহে, এক জগৎ না।
অসংখ্য জগৎ আছে। বলছে এই জগতের ভিতরে একটা জগতের নাম কি? পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। তো বলছে যে এই পৃথিবীতে 4 জন ব্যক্তি কি করেছেন, তারা পূর্ণাঙ্গভাবে ক্ষমতা পরিচালনা করেছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এই আজর, এই নমরুদ যখন এই শাসন কার্য পরিচালনা করলো, তার দরবারে অনেক গণক ছিল, জ্যোতিষী ছিল, যারা তাকে গণনা করে করে তার সামনের কার্যগুলো কিভাবে পরিচালনা করতে হবে এইভাবে তাকে দিক নির্দেশনা দিত। একদিন নমরুদ সে স্বপ্নে দেখলো যে তার যে পৃথিবী, তার সাজানো যে ক্ষমতা মসনদ, এটা চুরমার হয়ে গেছে। তাই সকালবেলা উঠেই গণকদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি, একদিন নয়, 2 দিন নয়, বারবার কয়েকদিন দেখেছি, আমার এই স্বপ্নের তাবির করো। তারা গুনে টুনে দেখলো, তা বলল যে তোমার এই মসনদ ধ্বংস করার জন্য একটা সন্তানের জন্ম হবে, যে সন্তান তোমার এই মস্তককে তছনছ করে দিবে। এটা শোনার পরে নমরুদ বলল তাহলে করণীয় কি আছে? তখন সে বলল যে করণীয় হচ্ছে আজকে থেকে আপনি সমস্ত নারী এবং পুরুষকে আলাদা করে দেবেন, এক জায়গায় ঘুমাইতে দিবেন না, আর ছোট যে বাচ্চা আছে তাদেরকে হত্যা করে ফেলেন। তখন সে হত্যা করতে শুরু করে দিল, ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে হত্যা করতে শুরু করে দিল, আর সমস্ত নারী এবং পুরুষ আলাদা করে দিল যাতে এক জায়গায় ঘুমাতে না পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনি রাজদরবারের একজন কর্মচারী ছিলেন এবং সকলের বিশ্বস্ত লোক ছিল। তিনি রাজদরবারে যখন তখন ঢুকতে পারতেন এবং রাজদরবারে যত মূর্তি বানানোর দরকার ছিল সব আজর বানিয়ে দিত। তো কথা অনুযায়ী তাকেও আলাদা করে দেওয়া হলো, তার স্ত্রীকে আলাদা, আর তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। তো হঠাৎ করে আল্লাহ তাআলার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক নাকি? এই পৃথিবীতে আমরা যে যত ষড়যন্ত্র করি না কেন, যে যত পরিকল্পনা করি না কেন, কার পরিকল্পনা বাস্তবায়ন হবে? আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলার কখন যে কি করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের মনের ভিতরে একটু যৌন সুরসুরি দিয়ে দিলেন, ভালোবাসার একটা আবেগ তার ভিতরে ঢুকিয়ে দিলেন। পাশাপাশি তার স্ত্রী, তারও কি একই কাজ করলেন। তো তারা, আজরের স্ত্রী বাড়ির থেকে চলে আসলো রাজদরবারে, আর সে তো রাজদরবারেই ছিল, দুজনে একত্র হলো এক জায়গায়। এর মধ্যেই আল্লাহ তাআলা কি করলেন, তাদের মিলন ঘটালেন, এবং তখনই কি হলো, সন্তানের যে আবির্ভাবের যে প্রথম ধাপ, গর্ভবতী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। পরের দিন আবার দেখলেন যে আরেক স্বপ্ন দেখলেন, আবার ডাকলো গণকদের, কি হয়েছে? এই ঘটনা, আমি দেখছি একটা তারার পতন ঘটেছে। তারা আবার গণনা করতে শুরু করলো, গণনা করে দেখলো যে পৃথিবীতে যে সন্তান আসার কথা ছিল সেই সন্তান অলরেডি গর্ভের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আজর তো এখানেই ছিল। নমরুদ চিন্তা করলো যে আমি এত সিকিউরিটির মধ্যে কিভাবে এটা হলো, এটা তো সম্ভব না। তাহলে আজকের থেকে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হবে তাদেরকে আরো বেশি হত্যা করে ফেলতে হবে, কোনো সন্তান বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে সন্তান গর্ভে যাওয়ার পরে আস্তে 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 আজরের স্ত্রীর যে পেট ছিল স্বাভাবিকের চেয়ে একটু কি হয়েছে, বড় হয়েছে। আজরের সন্দেহ হলো কি ব্যাপার, বলছে যে ঘটনা তো ঘটে গেছে, কি করা যাবে? বলছে এটা যদি নমরুদ টের পায় তাহলে কি তোমাকেও আস্ত রাখবে না, আমাকে তো রাখবেই না, সন্তানও যাবে। কি করা যায়? তাহলে তুমি এক কাজ করো, তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল এবং এমন একটা গুহার ভিতরে পাঠিয়ে দিল যে গুহার ভিতরে সাধারণত আলো বাতাসও প্রবেশ করে না। ওখানেই আস্তে 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 গর্ভ
যখন সময় হয়ে গেল তখন ওই গর্তের ভিতরেই আজরের জন্ম হলো। সুবহানাল্লাহ। এরপরে আবার স্বপ্ন দেখলেন নমরুদ যে তার আবার একটা বড় ধরনের কম্পন শুরু হয়েছে। যতদিন যে ডাকলেন, ডেকে বললেন যে কি হইলো, আমি তো আবার এই স্বপ্ন দেখেছি। বলছে যে দুনিয়ায় যে সন্তান আসার কথা ছিল, তোমার মস্তককে তছনছ করার জন্য যার আসার কথা ছিল সে অলরেডি চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটাই কার্যকর হয়। এই কথাগুলো বলার মানে হচ্ছে যে যারা জালিম যারা আছে, যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, তাদের মাথায় রাখা উচিত তাদের মোড়লত্ব, তাদের ক্ষমতার যে অপব্যবহার, এটা কি চিরস্থায়ী না। এই মসনদ একদিন না একদিন চূর্ণ বিচূর্ণ হবে, আর মানুষ ঘৃণা ভরে তাকে স্মরণ করবে। আর দুনিয়ায় যারা মসনদ পেয়েছে, মসনদ পাওয়ার পরে এই মসনদের ব্যবহারটা সঠিক করেছে, তাদের ক্ষমতাকে সঠিক ব্যবহার করেছে, তার ক্ষমতা দিয়ে মানুষকে শান্তি দিয়েছে, এই মানুষগুলো আজও স্মরণীয় হয়ে আছে কিনা বলে? সবাই তাদেরকে স্মরণ করে, স্বর্ণাক্ষরে স্মরণ করে। তাদের নাম শোনার সাথে সাথে অন্তরের ভিতরে ভালোবাসা আর একটা উদ্রেক তৈরি হয়, তাদের অন্তরের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়, তাদের জন্য দোয়া আসে। এটাই স্বাভাবিক। আর জালিমদের জন্য তার উল্টা সব সময় আসছে। সময় তো হাজিরিন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী আজর কি করলেন, তার সন্তানকে দুনিয়ায় আনলেন তার স্ত্রীর মাধ্যমে, এবং সেখানে কোথায় হইল? রাজপ্রসাদে। কি আল্লাহ তাআলার তার ধ্বংসের যে সূচনা রাজ দরবার থেকে শুরু করেছিলেন, যেটা স্বাভাবিক কথা ছিল না। বাহিরেও না, কোথায় হয়েছে? একেবারে রাজ দরবার বিশেষ কক্ষের ভিতরে, বিশেষ মহলের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গর্ভের ভিতরে ঢুকাই দিলেন। সম্মানিত হাজিরিন, এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে 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 বড় হলেন, বড় হওয়ার সাথে সাথে কি তার যে মানসিক অবস্থারও পরিবর্তন হইতে শুরু করলো। তিনি দেখলেন যে মানুষ কি করতেছে, পূজা করতেছে, দেব দেবীর পূজা করতেছে, মূর্তি বানাচ্ছে, কিছু বড় কিছু ছোট, কারো হাত বেশি কারো কম, কারো মাথা লম্বা বেশি কারো ছোট, এই নানান ধরনের মূর্তি তিনি দেখতে লাগলেন। আর ভাবতেন যে কিভাবে এটা হয়, কেমনে এটা হয়, কে বানায় আর কি করে। হঠাৎ করে একদিন তার মার কাছে প্রশ্ন করলো, মা তোমার রব কে? বলছে আমার রব হচ্ছে তোমার পিতা আজর। বলছে তা কি করে হয়? বলছে তিনি তো আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান, আমার আর রব কে? তিনি তো আমার রব। বলছে তাহলে আজর যে আমার পিতা, তার রব কে? বলছে তার রব তো নমরুদ। বলছে কেন? বলছে সেই তো টাকা পয়সা দেয়, খরচ করে, খাওয়ায় দেওয়া সেই তো। বলছে তো তার রব কে? বলছে তুমি তো খুব ডিবে যাচ্ছ, এত ডিবে তো যাওয়া যাবে না। তুমি যে প্রশ্ন করছো, এই প্রশ্ন যদি নমরুদ জানতে পারে তাহলে তোমাকে কি করবে? হত্যা করে ফেলবে। বলছে কেন? আমি অমূলক কি বললাম যে তোমার রব আমার পিতা, তার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রবকে, এই চন্দ্রের রবকে, সূর্যের রবকে, এই আকাশ বাতাস জমিন আসমান যা আছে সবকিছুর রবকে, আমাকে সে রবের দরকার। তোমরা যে এই যে পূজাগুলো করো, অর্চনা করো, এই মূর্তির সামনে মাথা নত করো, এটা তো আমার কাছে ভালো লাগছে না, আমি এটা সহ্য করতে পারছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শুনে সব থক হয়ে গেল, এবং এই কথাটা আজরকে জানাইলো যে তোমার ছেলে কিন্তু এই প্রশ্ন করেছে, আমি কিন্তু উত্তর দিতে পারি নাই। বলছে যে এই উত্তর তো আমিও দিতে পারবো না, বরঞ্চ এইটা যদি কোনো মতে নমরুদের কানে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তোমার সন্তানকে হত্যা করে ফেলবে। যে ঘটনাগুলো কোরআনে একটা সুন্দরভাবে লেখা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্থির থাকতে পারলেন না, তিনি আলাদায় রবকে খুঁজতে শুরু করলেন। চাঁদের জোছনা দেখলেন, সুন্দর চাঁদ, প্রশ্ন করলে যে এইটাই মনে হয় তাহলে রব, এটা তো একটু বড়। এরপরে যখন এই সূর্যটা যখন চন্দ্র যখন তলিয়ে গেল, অস্তমিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আমার কিভাবে রব হতে পারে?
রব যদি অস্তমিত হয়ে যায়, রব যদি চলে যায়, রব যদি চোখের আড়াল হয়ে যায়, তাহলে পৃথিবী পরিমণ্ডল কে পরিচালনা করছে? সুবহানাল্লাহ। কেউ না কেউ তা আছে যে কখনো ঘুমায় না, যার চোখে কখনো পলক আসে না, তার কখনোই কি খাবারের প্রয়োজন হয় না, তার কোনো চাহিদা থাকে না, যিনি একভাবে তিনি এই পৃথিবীটাকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কি সূরা যে আল বাকারার ভিতরে আমরা যে প্রত্যেক নামাজের পরে দোয়া পড়ি, দোয়াটার নাম কি? আয়াতুল কুরসি। পড়ি না? মুখস্থ আছে সবাই? পড়া দরকার। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে, তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কিছু বাধা নাই। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি এই নিয়মিত আমলটা করে এবং এর উপর বিশ্বাস রাখে, সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও ধরে না আর ঘুমও আসে না তার। তন্দ্রা মানে কি? ঘুম না, ঝিমটি মারা। এই দেখা গেছে মসজিদে অনেকে আসছেন যে একটু মোটামুটি বাতাস ভালো, হ্যাঁ, মনটা একটু স্থির থাকে। আমার গত পরশু দিনে আমি অটোতে যাচ্ছিলাম, এক ভদ্রলোক বলতেছেন যে ভাই, আমি দেখছি অনেক মানুষ মসজিদে আসলে আস্তে ঘুমাই যায়। কেন ঘুমাই? মসজিদের একটা কারণ আছে। রুহুটা চায় জান্নাতের খোরাক চায়। কিসের খোরাক চায়? জান্নাতের খোরাক। সারা দিন আমরা দুনিয়ার খোরাক দিচ্ছি তাকে, দুনিয়ার খোরাক খাওয়াই খাই তাকে মোটা তাজা করছি, কিন্তু তার যেখানে শান্তি যার দরকার, একটা মাছ আমি যদি একটা কি বলে যে ওই অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের ভিতরে মণি মুক্তা স্বর্ণ এটা দিয়ে ওর ভিতরে যদি মাছটাকে ছেড়ে দেই, মাছটা খুব শান্তিতে থাকবে নাকি? হ্যাঁ, কি হবে? ছটফট করবে, ছটফট করবে শুধু। কেন? কারণ তার এই মণি মুক্তা হীরা জওয়ারাত এর ভিতরে তার কোনো শান্তি নেই, তার শান্তি আছে পানির ভিতরে। সে যদি অল্প একটু পানি পায়, ওই পানিটাই তার জন্য শান্তির কারণ হয়। একজন মানুষ যখন, ইমানদার মানুষ যখন মসজিদে আসে, তখন স্বাভাবিক তার ঘুম আসে। কেন আসে? ওই যে সে প্রশান্তি পায়, অন্তরের যে খোরাক, যেটা প্রকৃত খোরাক, সে পায়। আস্তে আস্তে তার ঘুম আসে, তার ভালো লাগে, মনটা স্থির হয়ে যায়, ছটফটানি বন্ধ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে ঘুম আসে। আবার কিছু কিছু মানুষ আছে যাদের অন্তরটা এতটাই কঠিন হয়ে গেছে যে মসজিদে আসার সাথে সাথে বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে তার অন্তরটা বেশিরভাগ দুনিয়ার সাথে মিশে একাকার হয়ে গেছে। আর কিছু মানুষ তো মসজিদে আসতেই পারে না। তারা কি 100% খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরটাকে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের এই এত কথা, এত ওয়াজ, এত নসিহত, এটা কোনো কাজে লাগে না, কানের ভিতর ঢোকেও না। ওই কান পর্যন্ত যায়, ওটা বের হয়ে যায়, ওটা জায়গা পর্যন্ত যায় না। আল্লাহ তাআলা এই যে তন্দ্রার কথা বলছিলাম, যে আমরা যখন মসজিদে আসি মাঝে মাঝে তন্দ্রা আসে, ঝিমটি মারি, বলছে আল্লাহ তাআলা এই তন্দ্রাটাও আছে না। সুবহানাল্লাহ। কোনো তন্দ্রা নাই তার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে আল্লাহ, তুমি তো ঘুমাও না, কেমনে থাকো? আমি তো এক রাত না ঘুমাইলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কেমনে ঘুমান একটু বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা আমার শান, এটা আমার মান, এটা আমার একটা বৈশিষ্ট্য, আমার একটা সিফাত, আমার কখনো ঘুম আসবে না, আমার ঘুমাই না। আমি যদি ঘুমাই তাহলে দুনিয়া কি তছনছ হয়ে যাবে। তা কিভাবে ঘুমাও না? ঠিক আছে, তোমার একটা কাজ করো, তুমি এক গ্লাস পানি নাও। পানি নিলেন, বলছে এখন দাঁড়াই থাকো। দাঁড়াইছিলেন, কিছুক্ষণ পরে কি হলো? ঝিমটি আসলো, ঘুম আসলো। আস্তে হাতের গ্লাসটা পড়ে তছনছ হয়ে গেল, গ্লাসটা পানি সব মাটিতে পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন যে হে মূসা, লাফ দিয়ে উঠলো, কে হইছে? হাতের গ্লাস কই? বলছে আল্লাহ তো পড়ে গেছে। পড়ে গেছে, খেয়াল রাখতে পারলাম না। আল্লাহ ঘুমের ভিতর কি খেয়াল রাখা যায়? কেমনে রাখবো? বললেন যে তুমি যদি এইটুক সময় ঘুমাইছো, তুমি এক গ্লাস পানি কন্ট্রোল করতে পারো না,
আমি সারা দুনিয়া পরিচালনা করি, আমি যদি ঘুমাই যাই পৃথিবীর অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। ভাবি কখনো যে আল্লাহ তাআলা সুচারুরূপে কত সুন্দর ভাবে পৃথিবীটাকে পরিচালনা করছেন। আল্লাহ তাআলা বলছেন লাউ কানা আলিহাতুমা ইল্লাল্লাহ লা ফাসাদা, যদি আল্লাহ ছাড়া যদি অন্য কোন ইলাহ থাকতো, অন্য কোন মাবুদ থাকতো, তাহলে পৃথিবীটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। কেন হইতো? দেখেন মাঝে মাঝে এই যে মন্ত্রী পরিষদ আছে, ক্যাবিনেট পরিবর্তন করে না? করে কিনা? করে। এক একজনে এক এক সিদ্ধান্ত দেয়। প্রধানমন্ত্রী একটা বলে, আইনমন্ত্রী একটা বলে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী একটা বলে, আবার পররাষ্ট্রমন্ত্রী একটা বলে। এই নিয়ে কখন কি সিদ্ধান্ত হবে এটা নিয়ে গ্যাঞ্জাম বাঁচতে থাকে। আমাদের ছোট্ট একটা সংসার, এই সংসারে নানা একটা সিদ্ধান্ত নিতে গেলে কতজনের কত মত, কত কি। আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোন ইলাহ থাকতো, অন্য কোন মাবুদ থাকতো, তাহলে পৃথিবীতে কি হইতো? গ্যাঞ্জাম শুরু হয়ে যেত। কেউ বলতো যে তুমি তো এতদিন ক্ষমতা পরিচালনা করছো, সূর্য পূর্ব দিক থেকে উঠেছো আর পশ্চিম অস্ত দিয়েছো, আমারও তো একটা ক্ষমতা আছে, এটাও তো দেখানোর দরকার নাকি? কথা বলেন, আছে না? ক্ষমতা দিয়ে বসে থাকবে, আমি কিছু দেখাবো না? আমারও তো দেখানোর দরকার আছে। তাহলে এক কাজ করি, আজকের থেকে পশ্চিম থেকে উঠবে আর পূর্বে যেয়ে অস্তমিত হবে। সারা জীবন কি করেছে মানুষ? রাত্রে ঘুমাইছে, এখন সারা দিন ঘুমাবে, রাত্রে কাজ করবে সারা রাত। আগের মানুষগুলো কি করছে? এই মানালে থাকতো, এখন থাকবে কোথায়? জঙ্গলে। আর জঙ্গলের যে প্রাণী আছে সব এখানে চলে আসবে। মাছ আগে ডাঙ্গায় থাকতো, মানে কি নদীতে থাকতো, এখন পানিতে থাকবে না, এখন উপরে আসবে। আর প্রাণী যা আছে সব ডাঙ্গায় চলে যাবে। হইতো কিনা? হ্যাঁ, হইতে পারতো, কারণ এটা তাদের ক্ষমতা। পৃথিবীতে যে যে ক্ষমতা পায় তার একটু ক্ষমতা দেখানোর চেষ্টা করে কিনা? ছোট্ট একটি মেম্বার, সেও চিন্তা করে আমার তো একটা ক্ষমতা আছে, এটা তো দেখানোর দরকার। এই জন্য মাঝে মাঝে বলে ফেলে, যদি যে কোনো একজন সিনিয়র লোক তার চেয়ে অনেক সিনিয়র, তার একটু নাম ধরে ডাকছে, বলছে যে আমার একটা পদবি আছে, আমার নাম ধরে ডাকবেন না, আমার মেম্বার সাহেবকে ডাকবেন। কেন বলছে কথা বলেন? কি আছে? তার একটা ক্ষমতা আছে, সে মনে করছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমাকে নাম ধরে ডাকলে আমার অপমান বোধ হয়, আমাকে কি ক্ষমতাশীল যে পদটা আমার আছে এটা ধরে ডাকবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে সুন্দর করে সুচারুরূপে সাজিয়ে রেখেছেন। একমাত্র তিনি এক ইলাহ, একক হিসাবে। একজন ছাড়া যদি অন্য কেউ হতো, এই পৃথিবী টিকে থাকতে পারতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত অচিরে। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এই যে চিন্তা চেতনা, এই থিমটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন যে তুমি রব খোঁজো। এই জন্য মাঝে মাঝে বলে যে যেই সময় কোনো দায়ী ছিল না, কোনো আহ্বানকারী ছিল না, তখন তার অন্তরটা হচ্ছে বড় আহ্বানকারী। মানে সুবহানাল্লাহ। দেখবেন মানুষের বিবেক, ছোট্ট বাচ্চা, তার ভিতরে আল্লাহ তাআলা সৎ এবং অসতের একটা বিবেক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যার কারণে দেখা যায় যে আপনি দুইটা বাইরে থেকে চকলেট নিয়ে আসবেন, আপনার ঘরে দুইটি সন্তান আছে, দুইটা সন্তানের দুই সামনে রেখে একজনকে একটা দেবেন, আর একজনকে দেখাইয়া রেখে দেবেন, বলবেন যে এটা তোমার না, এটা ওর। ও দেখবেন যে এটা খুঁজবে কোন জায়গায় আছে, খোঁজ করে ও আপনার সামনে থেকে নেবে না। ও কিন্তু আস্তে, যখন আপনি ওর চোখের আড়াল হয়ে যাবেন, তখন ওইটা নিয়েও খেয়ে ফেলবে। কেন খেয়ে ফেলে বলেন তো? জানে এটা অসৎ, এটা খারাপ, এটা ভালো না, এটা ওর জানা আছে। আমি যদি সামনে নিই তাহলে বকা শুনবো, আমাকে বেশি কথা বলবে, আমি এই কাজটা ভালো না। এটা কে বুদ্ধিতে দিয়ে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ছোট্টবেলা থেকে ছোট্ট একটা মাসুম বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা এই মানসিকতা, এই ফিতরাত, এটাকে বলা হয় ফিতরাত বলা হয়। প্রত্যেকটা সন্তান পৃথিবীতে যারা আসে সবাই একটা ফিতরাতের উপরে আসে, সেটাতে ইসলাম দিনের উপরে ফিতরাতের উপরে আসে। অতঃপর এই সমাজ তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, এগুলো বানাই ছেড়ে দেয়। কিন্তু প্রত্যেকটা জন্ম, প্রত্যেকটা শিশু ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কেউ যদি কাউকে খুঁজে না পায়, ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্ত দেওয়া হবে, বলা হবে যে আমার নবী ইব্রাহিম, তার সামনে কোনো দায়ী ছিল না, তিনি একা একা রবকে খুঁজে নিয়েছিলেন, একা একা রবকে খুঁজেছিলেন। আপনার আমার কাছে অসংখ্য দায়ী আসে, অসংখ্য
রসুলদের ওয়ারিসরা আসে, আমাদেরকে জানায়, বুঝায়, বলে যে রব এক, তার ইবাদত করো, তার গোলামি করো, তার ভিতরে শান্তি, তার ভিতরে কামিয়াবি। কিন্তু আমরা ভুলে যাই, আমরা এই দুনিয়ার মোহে পড়ে এগুলা বাদ দিয়ে দিয়েছি। নামাজ, একজন মুসলমান হওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। সর্বপ্রথম কাজ। কেউ যদি নামাজ না পড়ে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, সে মুসলমান দাবি করতে পারে না। গত পরশু দিন বা তার আগে দেখলাম যে একজন বৃদ্ধ, বয়স হচ্ছে 115 বছর। কত বছর বলেন তো? 115 বছর বয়স। বলছেন যে এই ভদ্রলোক নামাজ পড়ার জন্য আজান শোনার সাথে সাথে সে কি করতো, একটা দড়ি বেঁধে দিয়েছে, এই দড়ি ধরে 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 মসজিদে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বয়সে তার ভিতরে অনুভূতি আছে যে আমার রবের গোলামি করতে হবে, আমার রবের ঘরে গিয়ে সাড়া দিতে হবে, আমি যে তার গোলাম, এটা তো আমাকে বাস্তবে রূপ দিতে হবে, এটা বুঝাইতে হবে আমি আমার রবকে মেনে নিয়েছি, এই বয়সে আমি তার ঘরে সাড়া দিচ্ছি। অথচ আমরা ইয়াং, আমাদের শরীরে এমন কোনো কারো বয়স হয় নাই, এমন কোনো সমস্যা দেখা দেয় নাই, তারপর আমরা নামাজ পড়তে আসি না, আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। সম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব না। সম্মানিত হাজিরিন, এই জন্য সে রবকে মানতে হবে। কত বাজে? সম্মানিত হাজিরিন, এই জন্য সে রবকে মেনে নিতে হবে, এই রবের সামনে নিজেকে নত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন রব খুঁজেছিলেন, তাকে যখন বলা হতো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, খালি খালি জাতির পিতা হয় নাই, খালি খালি তাকে এই জাতির নেতা বানানো হয় নাই, খালি খালি তাকে কি করা হয় নাই, মুসলিম মিল্লাতের পিতা বানানো হয় নাই। যখন যেটা যেভাবে বলেছেন তখন সেটা সেভাবে মেনে নিয়েছেন। একটা প্রশ্ন করেন, আল্লাহ কেন আমি ইসলাম গ্রহণ করব, কেন আমি আত্মসমর্পণ করবো, কার কাছে করবো, কিভাবে করবো, এই প্রশ্ন করেন নাই। বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তুমি তো বলছো ইসলাম গ্রহণ করতে, তুমি তো বলছো আত্মসমর্পণ করতে, আল্লাহ তোমার বলার আগেই আমি আত্মসমর্পণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলার আগেই। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন বলল, আত্মসমর্পণ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ মাজির সিগা ব্যবহার করছেন, পাস্ট টেন্স, যে আমি করে ফেলেছি, তুমি মুখ থেকে বের করছো, অর্ডার করার আগেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটার নাম কি? মুসলমান। এর নাম কি? মুসলমান। আর আমার রব এই মসজিদের মাইক থেকে আহ্বান করে। এই আহ্বান কার? মুয়াজ্জিনের, ইমাম সাহেবের? কার আহ্বান? হ্যাঁ, আল্লাহর আহ্বান। সরাসরি আল্লাহ ডাকছেন। একটা মন্ত্রণালয় থেকে যখন চিঠি আসে, ওখানে যদি প্রধানমন্ত্রীর সই করা থাকে, আর ওইটা নিয়ে এসে যদি যে কোনো একজন চৌকিদার যদি এসে পৌঁছে দেয়, তাহলে ওই চিঠিটা কি চৌকিদারের না প্রধানমন্ত্রীর? জোরে বলেন। প্রধানমন্ত্রী। তাহলে ওই চিঠির গুরুত্বটা কেমন হয় বলেন? অথচ এই প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী, জগৎ সময়ের প্রধানমন্ত্রী, যেগুলো আমরা দেখি, যেটা দেখি না, যেটা আমাদের চিন্তা আসে, যেটা চিন্তা আসে না, যেটা আমরা ভাবতে পারি, যেটা ভাবতে পারি না, বলছে জগতে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা আহ্বান করছেন, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে কল্যাণ পাবা, নামাজ পড়লে তোমার মঙ্গল হবে, নামাজ পড়লেই তুমি সফলতা লাভ করতে পারবা, নামাজ পড়লেই তোমার সংসারে শান্তি আসবে, নামাজ পড়লেই তোমার স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো থাকবে, নামাজ পড়লেই তুমি সমাজের ভিতরে সম্মানিত হবা, নামাজ পড়লেই তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, নামাজ পড়লেই তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আসো, এদিকে আসো, অন্য কোথাও দৌড়িও না, যেও না, আমাকে ভুলে যেও না, আমি তোমার রব, আমি তোমার রব, আমাকে ভুলে যেও না। যে রব দুইটা চোখ দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলছে আমি কি তোমাদের দুইটা চোখ দেই নাই? আল্লাহ দিছে না? জোরে বলেন। আচ্ছা, যার চোখ আছে আর যার চোখ নাই, এর ভিতরে পার্থক্য কতটুকু বলেন তো? হ্যাঁ, এই যে চোখ দুইটা দিল আল্লাহ তাআলা, এই চোখ দুইটার মাধ্যমে আমি আমার যে মাতৃগর্ভে
থেকে দুনিয়ায় এসেছি, সে মমতাময় মাকে দেখতে পাচ্ছি। আমার এই চোখ থাকার কারণে আমার যে সুন্দরী স্ত্রী আমি তাকে দেখতে পাচ্ছি। আমার চোখ থাকার কারণে আমার যে সন্তান দুনিয়া আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি আমার বন্ধু বান্ধব দেখতে পাচ্ছি। আমি এই দুনিয়ার যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে উপভোগ করার সুযোগ পাচ্ছি। এই চোখ দুটো যদি না থাকতো আমি আমার মমতাময় মাকে দেখতে পারতাম না, আমার বাপকে দেখতে পারতাম না, আমার স্ত্রীকে দেখতে পারতাম না, আমার সন্তানকে দেখতে পারতাম না, আমার আত্মীয় স্বজনকে দেখতে পারতাম না, আমি স্বাভাবিক চলতে পারতাম না, আমি পৃথিবীর যে সৌন্দর্য আছে একটাও দেখতে পারতাম না। পারতাম বলেন? এই চোখ দুটো যদি আল্লাহ তাআলা না দিতেন কি অবস্থা হতো? আল্লাহ তাআলা দিয়েছেন কিসের জন্য বলেন? যাতে করে এটা মাধ্যমে বান্দা রবকে চিনতে পারে, রবকে চিনতে পারে, রবকে চিনে রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চোখ দুটো দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা বুঝলাম না। এটা তো দুটো চোখের কথা বলছি। এরকমের যদি নিয়ামতের কথা চিন্তা করেন, হাজারো কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, সেই রবকে ইব্রাহিম আলাইহিস সালাম চিনেছিলেন। এই জন্য যখন যেটা বলেছিলেন, যেভাবে বলেছিলেন, একটু দেরি করেন নাই, একটুও দেরি করেন নাই। সাথে সাথে এমন কি বলছেন, আগুনে ঝাঁপ দাও, তোমার জন্য আগুন রেডি হয়েছে। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি এই করার জন্য প্রস্তুত আছি। দিছিলেন না আগুনে ঝাঁপ? জোরে বলেন। দিছিলেন। কেমন আগুন ছিল? বলা হচ্ছে যে 1000 মাইল উপর থেকে যদি কোনো পাখি উড়ে যেত এমন আগুন জ্বালানো ছিল। নমরুদ এমন আগুন জ্বালিয়েছিল যার 1000 মাইল উপর থেকে যদি কোনো পাখি উড়ে যেত ওটাও ধুলা হয়ে নিচে পড়ে যেত। একদিন দুইজন না, কাছ থেকে কেউ দিতে পারে নাই, চরস কাল বানিয়ে চক্রার মাধ্যমে ওই আগুনের ভিতরে ফেলা হয়েছিল। সেই আগুনের ভিতরে পড়েও ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজলেন যে কি প্রিয় বস্তু আমার থাকতে পারে, কি এমন প্রিয় বস্তু যেটা আমার কাছে প্রিয়। সবচেয়ে খুঁজে খুঁজে দেখলেন যে আমার দীর্ঘ 120 বছর প্রায় সন্তান হয় না, সর্বশেষ একটা সন্তান দিয়েছে, হয়তো এটাই হচ্ছে আমার প্রিয় বস্তু। সেটা কুরবানি করতে দ্বিধাবোধ করছিলেন? হ্যাঁ, বলছিলেন যে না আল্লাহ এইটা বাদে তুমি যা কও তাই আমি মেনে নেব, বলছিল। কি করছিল? সাথে সাথে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তুমি বলছো আমি প্রস্তুত, আমার কোনো প্রশ্ন নাই, তুমি দিয়েছো, তোমার রাহি কুরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা সময় দিয়েছে, হায়াত দিয়েছে, এই হায়াত থেকে আমরা এই কাজে কুরবানি করতে পারছি না, হায়াত থেকে আল্লাহর কাজে লাগাইতে পারছি না। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য পরিতাপের বিষয়। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আল্লাহ তাআলা আজকে যদি আমাকে বেডে রেখে দেন, কার ক্ষমতা যে বেড থেকে উঠাবে? বলেন, আছে কারো? বলেন যে আমার ক্ষমতা আছে আমি বেড থেকে উঠে আসবো? কারো কোনো ক্ষমতা নাই, কেউ পারবে না ভাই। এই সুস্থতা একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন উপভোগ করার জন্য। আর উপভোগের সবচেয়ে উত্তম উপভোগ হচ্ছে এই সময়টাকে আল্লাহর রাহে কুরবানি করে দেওয়া। সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদটাকে আমরা সন্তানের জন্য খরচ করি, কেন করি বলেন তো? এই প্রশ্ন উত্তর দিতে পারবেন কেউ? আমরা যে সন্তানের জন্য খরচ করি কেন করি বলেন, একজন উত্তর দেন। আমরা আমাদের ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য খরচ করি কেন করি? এটা আমরা মনে করি যে সন্তান হয়েছে খরচ করতে, তাই করি। তা আসলে সেজন্য না। এই সন্তানের জন্য খরচ করবেন, এটা আল্লাহ তাআলা সদকা হিসেবে কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আমি আপনি বুঝতে পারি, জানতে পারি, কারণ সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা যখন বলছিলেন যে ইব্রাহিম, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া চাওয়া হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে একটা তোহফা, একটা হাদিয়া, একটা হেবা, একটা পুরস্কার। অন্যের কাছ থেকে পুরস্কার পেলে যেমন তার যত্ন করা উচিত, এই সন্তানগুলোর যত্ন করা উচিত। আল্লাহ তাআলা যত্ন করতে বলছেন,
আল্লাহ তাআলার পিছনে খরচ করতে বলছেন, আমি তাই খরচ করি। এইভাবে যদি চিন্তা করে যদি খরচ করি, যত টাকা খরচ করব মসজিদে দান করলে যে সওয়াব হবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলে লিখে দেবে। বোঝার দরকার। আমি মার জন্য খরচ করব, আমি বাপের জন্য খরচ করব, আমি বন্ধুর জন্য খরচ করব, বন্ধুকে বিড়ি কিনে খাওয়াবো আল্লাহর জন্য, কথা বলে না? খাওয়াইতো আমরা অনেকে, বন্ধু আইসে অনেকদিন পরে সিগারেট খায় একটা, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? কেমন গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আপনি আপনার বন্ধুকে নিয়ে অশ্লীল বেয়াপানা জিনিস দেখবেন, টাকা খরচ করে, গুনাহ হবে। আর আপনি যদি আপনার বন্ধু মসজিদে আসতেছে, তার হাতে একটু সেন্ট মেখে দেন, বলছে এটা আপনার জন্য সদকা হয়ে যাবে। সওয়াবের জন্য করবেন, যা করবেন আমার উল্লেখটা মূল টার্গেট কি বলেন তো? সওয়াব। আমি এক জায়গায় হাঁটতেছি, আমার টার্গেট থাকবে আমি এই হাঁটতেছি, আমি ঘর থেকে বের হয়েছি, আমি একজন ভাইকে যখন দেখবো তাকে একটা সালাম দিব, আমি তাকে দিনের জন্য আহ্বান করব, আপনার এটা সওয়াব হবে। যত পথ চলবেন, যত পথ হাঁটবেন, সব সওয়াব হবে। আপনি বিবাহ করবেন, যদি টার্গেট দেন যে আল্লাহ আমি বিবাহ করতেছি এই কারণে যে আমি যদি বিবাহ না করি তাহলে আমার দ্বারা জেনা হওয়ার সম্ভাবনা থাকবে, আর তুমি যে আমার এই লজ্জাস্থানকে হেফাজতের কথা বলেছো, আল্লাহ তাআলা লজ্জাস্থান হেফাজত থাকবে না আমি বিবাহ না করলে। আমি যদি বিবাহ করি আমার লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারবো। আল্লাহ তুমি আমাকে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, আমার এটা হেফাজতের জন্য আল্লাহ তাআলা যে বিবাহের ব্যবস্থা করে দেবেন, সেটাও সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার স্ত্রীর সাথে যতবার যাবেন ততবার আপনার আমলনামায় লিখে লেখা হবে, ততবার লিখে লেখা হবে। এটা কিসের জন্য হবে? যখন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ফেলবো ইব্রাহিম আলাইহিস সালামের মতন, তখন আমি যা করব সবকিছু সওয়াব হয়ে যাবে। আর যদি না করতে পারি তাহলে নামাজে আসলেও সেটা গুনাহের কারণ হবে। বলছে কি কর, নামাজে আসলে আবার গুনাহ হয়? হয়তো। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস ওই নামাজের জন্য যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে এবং নামাজের ভিতর অলসতা করে। আল্লাহ তাআলা বলেন ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের আযান হয় তখন তোমার দৌড়িয়ে চলে আসো মসজিদে। তাহলে আমরা কি দৌড়ে আসছি না হাইটে আসছি? হ্যাঁ, এই দৌড়ানো মানে কি? এই দৌড়ানো দৌড়ই না, আপনি দৌড়ে আসবেন তা না, বলা হচ্ছে দ্রুত গতিতে দুনিয়ার সব কাজকে বাদ, কোনো কাজ নাই, আগের কাজ আযান হয়েছে নামাজে যাব। যেমন সন্তানকে কখনো কখনো বলে থাকে মা, এই এক্ষুনি যাবে এক্ষুনি আসবে, এক্ষুনি গেলে এক্ষুনি আসা যায়? কথা বলে না, আসা যায়? যায় না। এটা মানে কি? তাগিদ দেওয়া যে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবে। আবার বল যে এখানে থুতু ফেলাই যা, ওই শুকনোর আগে চলে আসবে। গ্রামে হয় এগুলো, এই থুতু ফেলাই যাবে শুকনোর আগে তুই তাড়াতাড়ি বাজার নিয়ে চলে আসবে। তার মানে কি? তার মানে গুরুত্বটা বোঝানো হচ্ছে যে তুমি তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি আসবা, যাতে করে তোমাকে কেউ, তুমি আবার কারো সাথে গল্প জমাবা না, কারোর সঙ্গে কথা বলবা না, তোমার বাজার আনতে পাঠাচ্ছি, তুমি বাজার নিয়ে চলে আসবা। আল্লাহ তাআলা বলছেন যখন আযান, আমার মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, তখন তোমার দুনিয়ার কোনো কাজ নাই, সব কাজ অফ, আগে মসজিদে ঢোকো। এটা হচ্ছে তোমার কাজ। এরপরে নামাজ শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে আবার তুমি জমিনে ছিটিয়ে পড়ো এবং আমার দেওয়া যে নিয়ামত সেগুলো তুমি খোঁজ করো, রিজিক খোঁজ করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। শুধুমাত্র আমাদের বোঝার দরকার, জানার দরকার, একমাত্র আল্লাহর সামনে নিজেকে সারেন্ডার করা দরকার সব কাজে। আমি সেই কাজ করতে পারি না যেই কাজে কোনো সওয়াব নাই, পারি আমি? জোরে বলেন, করবো সেটা। যেই কাজে সওয়াব নাই, যেই কাজে নেকি নাই, সেটা আমি করব না। যেই কাজে সওয়াব আছে, যেই কাজে নেকি আছে, সেই কাজটা আমি বেশি বেশি করব। সবাইকে হাজিরিন, আমি আজকে একটু এলোমেলো আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমে আরো কোরআন এবং হাদিস দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে আমরা শুনবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক যে সন্তান, সেই সন্তান হওয়ার তৌফিক দান করুক এবং আমরা যেন আল্লাহ তাআলার জন্য দুনিয়ার সব কিছু করতে পারি। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।